আহ্বান জানাবো, এই দেশে যারা দায়িত্বে এখন আছেন, দরকার হয় বাংলার 18 কোটি মানুষের কাছে 2 টাকা 5 টাকা করে কালেকশন করেন। এই টাকা দিয়ে বাংলার 8টা বিভাগে আন্তর্জাতিক মানের হাসপাতাল বানান। ওদের দেশে যাওয়ার কোনো দরকার নেই। ব্যবসা বাণিজ্য যা আছে সব পাকিস্তানের সাথে, চীনের সাথে, তুরস্কের সাথে আরম্ভ করেন। ওর আশপাশের যতগুলো দেশ সবগুলো যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশ চলবে, কোনো ব্যাপার না। 2 দিন পরে দেখবেন খালু, বাপ, চাচা যা আছে দোলাভাই পর্যন্ত ডাকবে। আমি মিশে দেখেছি তো, এই জন্য বললাম। আর কোরআনেও আছে ওইটা, সূরা বাকারায়। প্রতিবেশী একটা পেয়েছি, কপাল খারাপ আমাদের, একটা জঘন্য চরিত্রের প্রতিবেশী এরা, মানুষ নামে কলঙ্ক। এতদিন চেষ্টা চালিয়ে পারে নাই, এখন আবার উস্কানি দিচ্ছে হিন্দুদেরকে বিভিন্ন কায়দায়। সম্মানিত হিন্দু ভাই এবং বোনেরা, কোন উস্কানিতে পা দেওয়া যাবে না, তাহলে কিন্তু গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। দেখেছেন ওদের পেছনে অবস্থা, এমন পিটানো পিটিয়েছিল আর্মিতে। ওই কয়দিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা আসলে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা নেন। আর আপনার তো বগুড়ার মানুষ, টার্গেট ছিল বাংলাদেশে যাদের উপরে, তারা এই বগুড়ার একজন। কি কথা বলেন না কেন? জালেমদের যতগুলো জেলা টার্গেট ছিল, তার ভেতরে 1 নম্বরে ছিল সাতক্ষীরা, 2 নম্বরে চাপাই নবাবগঞ্জ, 3 নম্বরে বগুড়া। কারণ আমি রিমান্ডে এগুলো শুনতাম, ওই শয়তানরা বলতো যে এই জেলাগুলো আমরা রাখবো না। বুলডোজার দিয়ে বাড়ি ঘর সব সাতক্ষীরা, চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ, কানসাটে যা ভেঙে দিয়েছে। আল্লাহ আবার তাদেরকে মাজা খাড়া করে দিয়েছেন, দাঁড়াচ্ছে তারা। কিন্তু জালেমরা কই, ওদের বাড়ি ঘরের এখন নিশ্চিহ্ন। পরিচয় দেবে যে আমি এই বাড়ির মালিক, সেই অবস্থা এখন আর নেই। আমরা আর যাই করি ভাই, আমরা যেন জুলুম না করি। আমি হাতে পায়ে ধরে বলছি, আপনারা থামেন। এইগুলো সব রেকর্ড হয়ে সারা বিশ্বে যায় আপনার এই কর্মকাণ্ডগুলো। তখন বিশ্বের মোড়ল যারা, তারা একটু সুযোগ পায়। র্যাবের যে ডিজি এখন প্রধান দায়িত্বে আছে, উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, এতদিন পর্যন্ত যে জঙ্গির নাটক সাজিয়েছিল একটাও সত্য না, সবগুলো ওই মনিরুলের নাটক, ওই আসাদের নাটক এগুলো। আর আমি নিজে তো দেখে এসেছি মাঠের নিচে, সবগুলো নাটক। একটা মানুষকে নিয়ে যে 2 বছর, 5 বছর, 7 বছর রেখে দেয়, এত বড় বড় নখ হয়ে যায়। চুল দাড়ি গোপ যখন একেবারে সেরকম মনে আছে বন জঙ্গল থেকে বেরিয়ে আসে, কপাল ভালো থাকলে হয় ফেরত দেয়, আর কপালে যদি আর হায়াত না থাকে, তখন হঠাৎ একদিন রাতের বেলা এসে বলে, ওই রেডি হ। কি রেডি? কি তার মানে ক্রস দেবে। গতকালকে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছে, যদি বাস্তবায়ন জানুয়ারির 20 তারিখে শপথ নেওয়ার পরে করে, মোদির মাথায় আগুন ধরে যাবে। 16 লাখ ভারতীয়কে আমেরিকা থেকে ফেরত পাঠিয়ে দেবে। টের পাচ্ছেন? এদিকে বাংলার বিভিন্ন বর্ডারে ওদের পেঁয়াজ, আলু সব পচা আরম্ভ হয়ে গেছে। এদেশে অনেকে এখনো পর্যন্ত থালা হাতে পায়নি, তারপরও শুরু করে দিয়েছে উল্টাপাল্টা। এটা ঠিক হচ্ছে না, আপনার বদনাম হয়ে যাচ্ছে। আপনার কারণে দলের বদনাম হচ্ছে, আপনি টের পাচ্ছেন? আজকে গোবিন্দ পরামানিকের সকালের বক্তব্য দেখেননি? নারায়ণগঞ্জের বন্দরে আজকে সকালে একটা ভিডিও ভাইরাল করে দিয়েছে, আমি নাম নিলাম না, ওই দলের একজন নেতা আছে, প্রকাশ্যে চাঁদাবাজি করছে। কি হয়েছে আপনার? ওই পর্যন্ত যখন যাবে, তারেক জিয়া পর্যন্ত পেছনে লাথি দিয়ে একেবারে দল থেকে বহিষ্কার করে দেবে। আপনার মতো আগাছার জন্য বিএনপির মতো এত বড় দলের বদনাম উনি জীবনও মেনে নেবে না। 5 তারিখের পর থেকে অহরহ ভিডিও বার্তা পাঠাচ্ছে যে আপনারা কোনো ঝামেলায় জড়াবেন না, চাঁদাবাজি তো দূরের কথা, মানুষের দিকে চোখ তুলেও তাকাবেন না। আর আপনি কি শুরু করেছেন? সারা দেশে দেখে উল্টা পাল্টা শুরু হয়েছে। আপনার চাইতে অত্যাচারিত আমরা কম হয়েছি। এখনো পর্যন্ত তো কাদা লাগে না এদের গায়ে যে এরা চাঁদাবাজি করেছে। আপনি বলেন তো কোন কারণে এগুলো আরম্ভ করেছেন? সারা বিশ্বের মিডিয়া এখন এই সমস্ত শয়তানগুলো যারা আছে, ওরা তো বসে নেই, ওরা নিজেরা ষড়যন্ত্র করে হয়নি, তখন ওরা হিন্দুদেরকে কাজে লাগাচ্ছে।
আজকেও পঞ্চগড়ে এবং মাগুরায় এই দুইটা জেলার মানুষ গেছে চিকিৎসা করার জন্য। ওরা ওদেরকে টাকা পয়সা খাওয়িয়ে বলছে, বলো এই কথা আছে, আমরা বাংলাদেশে টিকতে পারলাম না, চলে আসলাম। ওরা বলছে আমরা চিকিৎসার জন্য এসেছি। ওই যে মলম সাংবাদিক, ওর খালি চুলকায়। আমার মনে হয় রে বাংলাদেশে হিজরাদের ভেতরে দিয়ে দেওয়া দরকার, কামড়িয়ে খাবে ওরে, শয়তান তো টের বাইরে। চট্টগ্রাম নিয়ে নেবে, চট্টগ্রাম নিলে আমরা কি বসে আছি? এদেশের 1 ইঞ্চি না, হাফ ইঞ্চি মাটি যদি কেউ নিতে চায়, 18 কোটি মানুষ দিতে জীবন দেওয়া লাগে, 36 কোটি দাদা নিয়ে জীবন দেবে। কথা বলুন। পৃথিবীর একমাত্র দেশ, 257টা দেশের ভেতরে আজকে সকালে দেখলাম তাম পৃথিবীর একমাত্র দেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি সবচাইতে বেশি, সেটা বাংলাদেশ। এটা নষ্ট করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে, এতদিনও চেষ্টা চালিয়েছে, পারে নাই। সারাটা জীবন মিথ্যা কথা বাংলাদেশের বিরুদ্ধে ছড়িয়েছে যে এখানে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ সবচাইতে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন চলছে ভারতে। ওরা আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছে। কালকে সকালেও একটা ভেঙ্গেছে। আপনি মানুষ, বাংলাদেশে 96% আমরা মুসলমান, কই পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত একটা মন্দির ভেঙে মসজিদ বানিয়েছি আছে? কি আরম্ভ করেছেন আপনারা? আপনার আশেপাশে যতগুলো দেশ আছে, একটা দেশের সম্পর্ক আপনার সাথে ভালো না। ভারতের পাকিস্তানের বর্ডারে ওরা মার খায়, চীনের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারে মার খায়, আফগানের সাথে একটা চিকন বর্ডার আছে, ওখানেও মার খায়, ভুটানের বর্ডারে মার খায়, মায়ানমারে মার খায়। এতদিন এই লেজুড় বৃত্তির কারণে আমাদেরকেও মারত, এখন তো আর সাহস পাচ্ছে না। কারণ আমি জানি ওদের বহু প্রদেশে আমি ঘুরেছি, 29টা প্রদেশের অনেক প্রদেশ আমার ঘোরা শেষ। আমি দেখেছি সবচেয়ে বেশি ভয় এই মুশরিকরা মরণকে করে। এত ভয় মরণের ওদের, কোরআনে কারিমে আল্লাহ দিয়েছে, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, অবশ্যই আপনি দেখতে পাবেন জীবনের প্রতি সবচাইতে বেশি মায়া মুশরিকদের। এজন্য ওদেরকে যদি কোনো কায়দায় মরে যাবে, কিন্তু ও আপনাকে বাপ বলবে না, বাপের বাপ বলবে। খালি এই যে যাওয়া বন্ধ করে দিয়েছে, একটু মরণের ছোঁয়া পেয়েছে, এখন বলছে কো আমরা তো ভিসা বন্ধ করিনি। নিজেকে হালকা মনে হচ্ছে। একটা বিশাল পাথর ছিল ওদের, যে শিকড় ছিল আমি তো কাছ থেকে আঁচ করতে পেরেছিলাম। একেবারে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওরা একেবারে শিকড় গেড়ে ফেলেছিল। আল্লাহ তাআলা বলেন, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে এটা জানা নেই। এই কতিয়া মজহুল, এটা ফইলা কতিলা, কে কেটেছে এর কর্তা জানা নেই। এই জন্যই বাংলাদেশে দেখেন আগস্টের 5 তারিখে যত জালেমদের বাড়ি ঘর ভাঙা হয়েছে, কে ভেঙেছে কেউ জানে না। আল্লাহ তাআলা মনে হচ্ছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। হে নবী, জালেমদের বাড়ি ঘরগুলো একটু দেখেন না কেন? খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এটা যে 100% সত্য, এটা তো আমি নিজে চোখে দেখতে পাচ্ছি। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন টয়লেট হয়ে গেছে। কালকে আমি কিশোরগঞ্জে ছিলাম, ওখান থেকে আসার সময় দেখি জেলা অফিস যেটা এই জালেমদের, এটা এখন গণ টয়লেট। 4-5 জন একসাথে যায়, এদিকে এদিকে এদিকে, মনে হচ্ছে যে জামাতবদ্ধ টয়লেট চলছে। এটা তো আল্লাহ এমনি করেনি। এই জায়গাগুলোতে বসে বসে জালেমরা দুর্বিসন্ধি করত, ষড়যন্ত্র করত, কাকে কোন বিপদে ফেলা যায়। আমি কি এটা বানালাম? এখান থেকে ষড়যন্ত্র করত, বুদ্ধি দিত যে অমুককে সকালবেলা ধরিয়ে দেবেন,
মিথ্যা সাক্ষীগুলো রেডি করবেন। নিজেই মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের 8-10 বছর 20 বছর নষ্ট করে দিত। একটা মানুষ যদি 14 বছর জেলে থাকে, ওর পরিবার বলতে আর কিছু থাকে? বলেন, যতটুকু মানুষ করবে তার ডবল আল্লাহ দুনিয়ায় মানে পরিপূর্ণ করবে। আপনি যদি কাউকে 1 থাপ্পড় দেন, আপনি 2 থাপ্পড় দুনিয়ায় খাবেন, তারপর আপনার মরণ হবে। ওরা যাদেরকে 14 বছর জেল খাটিয়েছে বিনা কারণে, ওদেরকেও আল্লাহ 28 বছর জেল খাটাবে। হয় জেলে গেলে যে কষ্ট হয় এরকম কষ্ট দিয়ে রাখবে, নাই জীবন থেকে এরকম 28টা বছর নষ্ট হবে। পালিয়েছে যারা, ওরা কি চিন্তায় আছে কালকে দেখলাম, বলছে যে আমরা অঘোষিত জেলে আছি এই দিল্লিতে, আমি আর পারি না, দরকার হয় বাংলাদেশে যে জেলে থাকবো, তাও এখানে থাকবো না। কেন? স্বামীর বাড়িতে মানুষ যায় চলে আসার জন্য। লাল কাপড় পরে যারা যায়, সাদা কাপড়ের আগে আর বের হওয়ার কোনো কায়দা নেই। সুতরাং আমরা চাই যে আপনি আসেন, কিন্তু সাদা কাপড় পরে আসেন, লাল কাপড় পরে আসার আর দরকার নেই। এরপরও যেভাবে আরম্ভ করেছে, এই যে সাংবাদিক নামে কলঙ্ক, মলম বিক্রেতা, হকার রঞ্জন, ময়ূখ রঞ্জন বলছে চট্টগ্রাম আমরা নিয়ে নেব, মনে কর বাবার জিনিস, যে বলছে দিয়ে দেন। আরে দাদা, আপনি কি যৌতুক নেবেন? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের বিয়েই তো আমরা মানি না। মেয়ের বিয়ে আমরা মানতাম, যার সাথে গেছে ও যদি হাফ হাতা হইতো, ও তো ফুল হাতা না। আর আমরা কি এখানে ফুল হাতা আছে, ওই যে ওইটা আছে, এই যে না, ওই যে ওইটা। তুমি আবার এই হাতা দেখাচ্ছ, আর হাতা নেই তোমার। না, যে দাদার কথা বলা হচ্ছে, দাদা বলেন তো, এখন যদি ওনারে মুসলমান বানানো হয়, ও ছাতা এসে মুরব্বী মানুষ, এসে গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না। সুতরাং যৌতুক দেওয়াও জায়েজ নেই, নেওয়াও জায়েজ নেই। তারপরও যার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে এতদিন আপনারা বলতেন, এটা মানা যায় না, কারণ সে একজন মুশরিক। আর আমাদের মেয়ে যাই হোক, সে একজন হাজি, তার চরিত্র একটু ঝামেলা আছে, কিন্তু হাজি তো। কথা বলছেন না কেন? এটা মিথ্যা কথা বলে। তাছাড়া বাকিগুলো অন্তত হাজি মানুষের সাথে কোনো ফুল হাতার বিয়ে দেওয়া যায় যাচ্ছে। এটাকে আমি নিজে নিজে বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 221 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে, মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা কখনো জায়েজ নেই। এই ফতোয়া সরাসরি আল্লাহর। কথা বলে না কেন? আল্লাহর এই ভাষাকে তারা এতদিন পর্যন্ত বড় আঙ্গুল দেখিয়ে নিজেদের ছেলে মেয়েকে পর্যন্ত বিয়ে দিয়েছে, খ্রিস্টান, ইহুদি। আবার বলতো ওরা আহলে কিতাব। পৃথিবীতে মুসলমান বাদ দিয়ে যত ধর্মের লোক আছে, আল্লাহর দৃষ্টিতে সবগুলো কাফের। আমি কি এইটাও বানালাম? সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াতে আছে, ওয়াইদা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না ইলা আখিরি আয়াত। সূরা আলে ইমরানের 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে আছে, রব্বুল আলামিন বলেন, যত নবী আমি পাঠিয়েছি দুনিয়ায়, প্রতিটি নবীর কাছে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমাদের সাথে যে কিতাব আমি দিলাম, যে হিকমত তোমাদেরকে দিয়েছি, তোমাদের পরবর্তীতে একজন রাসূল আসবে, সে তোমাদের এইগুলোর স্বীকৃতি দেবে। সুতরাং তোমাদের জামানায় যদি কেউ তাকে পেয়ে যায়, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, লামে তাকিদ নুনে সাকিলা। এত শক্ত শব্দ আল্লাহ দিয়েছেন,
কিয়ামত পর্যন্ত আয়াতটা কোরআনে থাকবে। কিয়ামত পর্যন্ত যদি মুসা নবীও আসে, হযরত ঈসা নবীও আসে, তাদের আর নবী হয়ে আসার সুযোগ নেই, তারা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আর ওই জামানায় যদি নবীজি চলে আসতেন, অবশ্যই তার প্রতি ঈমান আনা এবং তাকে সাহায্য করা। তোমরা কি কথা মেনে নিলে? যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠালেন, প্রতিটি নবী বলেছে ক্বালু আকরারনা, আমরা মেনে নিয়েছি। সুতরাং এই আয়াত অনুযায়ী প্রমাণ হয় পৃথিবীতে বিশ্ব নবীর নবুয়ত যেদিন তিনি পেয়েছেন, ওই দিন থেকে শুরু করে যতদিন এই দুনিয়া ধ্বংস না হবে, ততদিন যারাই আছে অন্য ধর্মের নাম নিয়ে তারা কাফের। কি ৪,৫০০ ধর্ম এখন দুনিয়ায়, ২৫৭টা রাষ্ট্র আছে এই পৃথিবীর ময়দানে। এখন ১৯৫টা জাতিসংঘের আন্ডারে আছে, বাকিগুলো এখনো সদস্য হতে পারেনি। যত রকমের জাতি ধর্ম বর্ণ আছে, সব এখন এক বাক্যে বলা লাগবে যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কেউ যদি মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, এমনকি আদম নবীর উম্মত কেউ দাবি করে, সে কাফের। এজন্য যারা এতদিন চালিয়েছেন যে আমার ছেলে বিয়ে হয়েছে খ্রিস্টান, ইহুদি, এটা আহলে কিতাব, আপনি মিথ্যাবাদী, তাহলে কোরআনের আয়াত কেটে বাদ দেওয়া লাগবে। এই কথা বুঝেন? এখান থেকে আপনারা কি নেবেন? এ জামানায় আমরা যারা আছি, কোরআন শরীফের ভেতরে দেখবেন আল্লাহ প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর হয় সম্মান মর্যাদা উপরে তুলে দিয়েছেন। আলিফ দিয়ে পরিচয় দিয়েছেন আহমদ, আহমদ মানে প্রশংসিত। বা দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন আমার নবী বাশির, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুত্তাকি, তিনি সংযম অবলম্বনকারী। সা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী মুদ্দাসির, তিনি কম্বলওয়ালা। জিম দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী জামিল, সবচাইতে সুন্দর। হা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী হামিম, অন্তরঙ্গ বন্ধু। খা দিয়ে জানিয়েছেন খাতামান নবিয়্যিন, শেষ নবী। এভাবে করতে করতে একেবারে শেষ অক্ষরে দেখবেন ইয়া, আল্লাহ নিজেই ডাক দিয়েছেন নবীকে ইয়াসিন। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ, সাজ্জেদ মানে নেতা। আপনি আবার রাজনীতির গন্ধ খুঁজতে যাবেন না, আল্লাহ নিজের ঘোষণা দেওয়া নেতা। আল্লাহ বলেন একমাত্র নেতৃত্বের গুণাবলী দিয়ে পাঠিয়েছি আমার নবীকে। যেহেতু কিয়ামত পর্যন্ত উনি থাকবেন না, ওনার আদর্শ যারা দুনিয়ায় মেনে চলবে তারাই কেবল নেতৃত্ব দিতে পারে। তাহলে ইয়াসিন এই শব্দ দ্বারা ব্যাখ্যায় পাওয়া যায় কিয়ামত পর্যন্ত নবী থাকবেন না ঠিক, কিন্তু তার আদর্শ যারা মানবে তারা নেতা হওয়ার কোয়ালিটি পাবে। নবীজির আদর্শ যাদের ভেতর নেই, ও নেতা হতে পারবে না, কারণ এটা গুরুত্বপূর্ণ একটা পাঠ। আপনি নবীর আদর্শ না পেলে, জনগণের দায়িত্ব পেলে আপনি ঠিক থাকতে পারবেন না। বিশ্ব নবী যেদিন হিজরত করবেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, আলী, আল্লাহর আদেশ এসেছে আমি এই মুহূর্তে চলে যাব, কিন্তু ওই যে টোপলাগুলো দেখতে পাও ঘরের ভেতরে, এগুলো সব ওই কাফেরদের। তারা নিজেদের নেতাকে, বাবাকে, মাকে বিশ্বাস করে না, এগুলো আমার কাছে রেখে গেছে আল আমিন, আস সাদিক এই নামের কারণে। ওরা আমাকে আমানতদার ভাবে। নিজেদের বউকে বিশ্বাস করে না, নিজের মাকে বিশ্বাস করে না। দেখো আমার ঘরের ভেতরে টোপলা বেঁধে নাম লিখে লিখে গেছে, আমি তো চলে যাব, এগুলো যদি নিয়ে চলে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে। টের পাচ্ছেন কি বলছি? এগুলো আমার আল আমিন নামের কলঙ্ক হয়ে যাবে। তোমাকে আমি আদেশ দিয়ে গেলাম 3 দিন পরে তুমি আমার সাথে মদিনায় দেখা করবা। এই 3 দিনের ভেতরে সকালে এসে যখন ওরা আমাকে না পাবে, আমার বিছানায় তোমারে পাবে। যখনই পাবে এক কাজ করবা, নাম লেখা দেখে দেখে তার হাতে মালটা পৌঁছিয়ে দেবে। এটা আমানতের দায়িত্ব। কেউ যে কেউ পালন না করে সে কিন্তু মুনাফিক হয়ে মরবে।
বাংলাদেশে যারা দায়িত্বে থাকে, বিশেষ করে যারা নেতা বলে দাবি করে, এরা যদি এই সেন্স নিয়ে চলতো, আল্লাহর কসম মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদের মতো সায়রানাও দুর্নীতি পাওয়া যেত না। এক একজনের ফেরেশতা দেখতে পাচ্ছেন, দরবেশের মতো মানুষ ৩৬,০০০ কোটি টাকা। ওরে জবাই করা দরকার শয়তান। দাড়ি টুপির বদনাম করে ফেলিছে। সারা দুনিয়ার মানুষ ওরে দেখতে মনে করতো যে কি দরবেশ, নামই পাল্টিয়ে গিয়েছিল। এদেশে ওর নাম যে সালমান এফ রহমান, অনেকে জানতোই না, নাম বললে চিনতো দরবেশ। কাজটা করলো কি? এর মতো চোর এই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। আপনি চিন্তা করেন তো, ৩৬,০০০ কোটি। পদ্মা সেতু বানানোর পরে আরো ৪,০০০ কোটি টাকা দেরি থাকবে, এত টাকাও আত্মসাৎ করিস। দেশটা ফকলা বানিয়ে ফেলেছে এই শয়তানগুলো। আর ওরা এখন দোষ ধরে যে মাওলানা কেন আসবে রাজনীতিতে? শয়তানেরা আসে না, এই জন্যই তো তোমরা পুরা জমিন ফিরি পেয়েছো। মন যা চেয়েছে তাই করেছে। ভূমি মন্ত্রীর দায়িত্ব ছিল যারে, তার বাড়ির সংখ্যা দেখলাম ৬২০টা। কত বাড়ি লাগবে আপনার? এখন তার একটা বাড়িতেও থাকতে পারেন না, সবগুলো এখন ওঝার গৃহ হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে কারিমে যা দিয়েছেন একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, জুলুমের কারণে ওই জায়গাটা পর্যন্ত আমি আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছি। বিমা যালামু, ওদের জুলুমের কারণে ওরা যেখানে থাকতো ওই জায়গাটাও এখন কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। আমি হানিফের বাড়ির নাম বললাম, এমনি আমি দেখে এসেছি। দিনাজপুরে গিয়েছিলাম, ওখানেও একজনের বাড়ি দেখলাম। কিশোরগঞ্জে তো বললামই, ওটা জাতীয় টয়লেট চলছে। আমাদের এখান থেকে যেটা নেওয়া দরকার, আগামীতে যারা আসবেন, জালেমদের এত বড় শিকড় কেটে দিয়ে যদি আল্লাহ বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত করে দিতে পারে, আগামীতে যারাই বসবেন তারা যদি সত্যি জনগণের উপরে জুলুম করার মন মানসিকতা হয়, 5 বছর পরে আপনার বাড়ি পরিত্যক্ত হয়ে যাবে। কি বলেছি টের পেয়েছেন? না, টের পাননি। আলহামদুলিল্লাহ। আমরা যেন শিক্ষা নিতে পারি। আয়াতের পরে এটার আরবি আছে, আমি বাংলাটা বললাম। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, এর ভেতরে তোর জন্য শিক্ষা আছে। এখানে লামে তাকিদ আছে। আরবি গ্রামার যারা জানে, লামে তাকিদ দিয়েছেন আল্লাহ। এমনিতে আল্লাহ স্বাভাবিকভাবে কথা বললেই তো হয়তো, আবার গ্যারান্টি দিলেন কেন? তার মানে এটা আল্লাহ ঘটাবেন, মাস্ট বি, এর ভেতরে কোনো সন্দেহ নেই। আয়াত শুরু করার আগে দিয়েছেন ইন্না, মাঝে দিয়েছেন লামে তাকিদ। আল্লাহ পাক বলেন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। আর যদি ওটা তার কাটা থাকে, মাথার বুদ্ধিহীন হয়, পাগল হয়, নির্বোধ হয়, ওর জন্য এখানে কোনো শিক্ষা নেই। আমরা যেহেতু মাথার তার কাটা না, পাগল না, নির্বোধ না, বুদ্ধিমান বলে দাবি করি, অবশ্যই আমাদেরকে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে। আমি দেখতে পাচ্ছি, তাহলে আমার ভোট ছাড়া আপনি এমপি, আপনি মন্ত্রী, এটা তো অবৈধ। যত টাকা নিয়েছেন, বেতন ভাতা সব ফেরত দেওয়া লাগবে। পেপারে, পোস্টারে কোন জায়গায় সাবেক এমপি, সাবেক মন্ত্রী লিখতে পারবেন না। এতটুকু লিখবেন যে সাবেক চোর। কথা বলছেন না? এতটুকু লিখতে পারেন যে সাবেক ডাকাত, কারণ আপনি ডাকাতি করেছেন। চুরি করে একবারে 154 জন ঘোষণা দিয়ে দিয়েছেন। দিনের ভোট রাতে চুরি করে নিয়ে নিয়েছেন, তা আপনি চোর। চোরকে চোর বলা অসুবিধা কি? যারা গণহত্যার সাথে জড়িত তারা নিন্দিত এবং ঘৃণিত, এইটাই ফাইনাল। আপনি চেঙ্গিস খানের দিকে তাকান, হিটলারের দিকে তাকান, তারা আপনার যাতে কম শক্তিশালী ছিল না। 60 লাখ ইহুদি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই লোকটা, যদিও কাজ খারাপ